আসসালামু আলাইকুম। আমি এখন আছি চাপাই নবাবগঞ্জ কনসার্ট এলাকায়। এখানে আমের একদম সমারোহ, অনেক আম বিক্রি হয় এখানে। তো এক বড় ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো। ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। আমি চাঁপাইনবাবগঞ্জেরই গোমাস্তাপুর থানা থেকে, থানার পাশে গাড়ি আম। এই আমটা নিয়েছি আমরুপালি আম। এই আম খাইতে খুব ভালো, আমাদের চরের খুব বিখ্যাত নাম করা আম ভাই। এই আম খাইলে একবার খাইলে আর একবার খাইতে ইচ্ছা করবো। তো এই আমের কিভাবে কি বিক্রি করেন, কত কেজি করে বিক্রি করেন, কত ক্যারেট বিক্রি করেন একটু বুঝিয়ে বলেন। আমরা আজানের সময় উঠে আম ভেঙে হাঁকাপাকি করে আগে বাজারে নিয়ে আসি। তারপরে এই আমটা বিক্রি হয় আপনার 54 কেজিতে মন দিই। পাকা ওজন ওতে হয়ে যায় 40 কেজিতে মন, সেখানে লাই 54 কেজি। তো এই আমটা আপনার 2500 থেকে 3000 টাকা দাম লাগে। হ্যাঁ। আর আম ভেরি নাইস। তো ভাইয়ের বিক্রেতারা চলে আসছে, ক্রেতা চলে আসছে কেনার জন্য ভাইয়ের আম। আম নেবেন এখন দেখাচ্ছে ভাই। মামা? 3300 টাকা দাম। 2200 না মামা, আরো দাম বেশি পেয়ে গেছে। দেখেন দিয়ে দেবো মামা, কিস্তি মিস্তি আসে দিয়ে দেবো। একটু খালি দাম কইতে পারলে তো দিয়ে দেবো। হ্যাঁ না মামা, আর একটু লাগিয়ে কয়েন মামা। মামা 2400 না হয়েছে না মামা, আর কাছাকাছি আগে গেছেন মামা, দিয়ে দেবো। কিস্তিতে একটু আটকে আছি, গাড়ির ব্যাটারি তুলেছি কিস্তির টাকা দিয়ে, বুঝলেন? ওই কিস্তি মানে সপ্তাহের কিস্তি দেওয়াই লাগবো। দেখেন মামা, যাক, আমি অবশেষে 1 মণ আম বিক্রি হয়ে গেল মাত্র 2400 টাকায়। ওই যে বড় ভাইয়ের কাছে বিক্রি হলো। যাক, বেচা কিনাটা দেখে খুব ভালো লাগছে এবং আমিও নিব, আমিও আম কিনবো। তাই আপনি আম নিয়ে যাবেন, আপনি আম নিয়ে যাবেন। এই যে, হ্যাঁ আমিও আম কেনার জন্য আসছি, তাই দেখতেছি। আম দিব, এক ক্যারেট আম দিব নি খাওয়ানোর জন্য। ভালো আমটা পাইছে পাইছে, সেরা আমটা দিব দাদারে। ওকে, থ্যাংক ইউ। অবশ্যই আমি নিব, অবশ্যই নিব। থেকে ভালো আমটা দিব আপনারে। এই লাল লাল গালা দেখে আপনারে দিব, খাওয়ার জন্য নিয়ে যাবেন, বাদ বাকি বাইরে বেচে দিব। তো ভিউয়ার্স, আমি এখানে আম দেখতেছি আর দামাদামি করতেছি। এখানের যে বড় ভাইরা আছে চাপাই নবাবগঞ্জের আম বিক্রেতারা, ওনারা এক ভ্যান বিক্রি করে। এই ভ্যানে যত কেজি আছে সব একবারে নিতে হবে। তো আপনি এখানে এসে 5 কেজি বা 10 কেজি তারা অর্ডার নেয় না। আর এক ক্যারেট বলতে ওই আমরা যে বুঝাই, এই যে একটা বাক্স, এই একটা বাক্স তারা বিক্রি করে না। একবার একটা ভ্যানে যেই কটা মানে যেই কটা ক্যারেট আছে সবগুলো নিতে হবে, ঠিকাদার হিসাবে নিতে হবে, এছাড়া তারা নেয় না। তো এখানে আমার বেশ ভালো লাগতেছে। আমি যেহেতু ঘোরাফেরা পছন্দ করি, তাই আমি এখানে আসছিলাম চাঁপাই নবাবগঞ্জে একটু, যেহেতু আমার আম অনেক পছন্দ, ভালো লাগে আমার আম খেতে। আবার একটা পিকনিকের ব্যবস্থাও করে রেখেছিলাম আমরা ঘোরার জন্য। তো আমি আসছি, এসে আমের দামাদামি করলাম, বেশ ভালো লাগলো। এবং বিভিন্ন রকমের আম আছে এখানে, আর এখানের মানুষজন অনেক ভালো। এখানে প্রতিটা মানুষজন খুব ভালো, তাদের কি বলবো, রসিকতা আছে। এদের মুখে মধু আছে এবং রসিকতা আছে। এরা সত্যি ভালো মনের মানুষ। থ্যাংক ইউ। ও, এই আমটা অনেক সুন্দর, পুরো একদম পাকা আম। কিন্তু এই আম আমাদের ঢাকাতে যায় না, আমি যতটুকু জানি ঢাকাতে যায় না। একটা আমের সাইজ দেখুন, বাবা, ফজলি সাইজ, অনেক বড়। একটা একটা আমি মনে হয় আমার কাছে এমনও লাগতেছে যে 1 কেজি হবে, এত বড় বড় একটা আম আছে এইখানে। আমের বাহার আর আমের বাহার। জি জি জি। হ্যাঁ মামা, বলো। বাড়ি কোন জায়গা আপনার? আমার বাড়ি তো ঢাকা। কোন জায়গা? ঢাকা কামরাঙ্গীর চর, লালবাগ। কি উদ্দেশ্যে আসছেন এখানে? আমি এখানে আসছি মামা আম দেখতে আর এবং ঘোরাফেরা করতে তোমাদের চাপাই নবাবগঞ্জ। আম দেখতে আসছেন, আম কিনবেন? আম কিনবো, অবশ্যই কিনবো। আমরা মার্কেটের, আমাদের অফিসের যারা যারা আছি সবাই মিলে আম কিনবো। এই যে ভিআইপি হিমসাগর আম, ভিআইপি। অবশ্যই আমরা কিনবো, একটু সময় দাও, আসবো। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ।